আজকেও দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। তবে আগামী কিছু সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলোতে ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে। তো কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গের ঝেঁপে বৃষ্টি আসবে সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে 5ই আগস্ট মঙ্গলবার। তো আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে। তবে উপকূলের জেলাগুলোতে কিন্তু সকালকার দিকে একটু মোটামুটি মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়িতে কিন্তু সকালকার দিক থেকে বৃষ্টি প্রায় শুরু হয়েছে বলাই চলে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সেম একই অবস্থা, গোটা বাংলাদেশ এখন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা থাকছে। তো আসুন আমরা জেনে নিই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সময়ের মধ্যে। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আজকে দুপুরের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বালিয়াচক, খড়গপুর, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বীরপ্পদা, চন্দননগর, খড়াদহ, কলকাতা, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত অঞ্চলগুলোতে দক্ষিণবঙ্গের ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং অস্থায়ী বজ্রগর্ভ মেঘের ফলে কিন্তু বৃষ্টিপাত হবে। তবে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আবহাওয়ার পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কারণ উত্তরবঙ্গেও কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রিতে বা বিকেলের পরে কিন্তু বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে যাবে আলিপুরদুয়ারে। তবে আমরা যদি দেখে নিই বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বিকেল ও রাত্রের মধ্যে। কুমিল্লা, ওমরপুর, এটা আগরতলা চলে গেল। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, সাতক্ষীরা, তারপরে ঢাকা, কুমিল্লা এবং সিলেট বৃষ্টিপাত কিন্তু থাকছে। তবে আপনাদেরকে জানাবো যে এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত আজকে এবং আগামীকালকে বুধবারে মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকবে। তো বৃষ্টিপাত হবে, তো তার মধ্যেই কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি আবারও বজায় থাকবে। তো আগামীকাল বুধবারের দিন একদম সকালবেলাতে কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, হাবড়া, বনগাঁ, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, টুঙ্গিপাড়া, গৌর নদী, গোপীনাথপুর, নড়াইল, মুকসাদপুর, মাগুরা, বালিকান্দি, ফরিদপুর, নাগেরপুর, ঢাকা, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আগামীকাল সকালবেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ মোটামুটি মেঘলা থাকছে। তবে সকালকার দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না। তবে ইতিমধ্যে আগামীকালকে বুধবারের দিনই বিকেল ও সন্ধ্যার মধ্যে মোটামুটি একটু বেটার বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে অস্থায়ীভাবে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, অর্থাৎ এটা কিন্তু মুর্শিদাবাদ বলাই চলে। তো তাছাড়াও দেখা যাচ্ছে সিউড়ি, রামপুরহাট অর্থাৎ বীরভূম, এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কতুলপুর, আরামবাগ। তো যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আগামীকাল সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে যে কোনো জায়গাতেই। তো আগামী বৃহস্পতিবার যদি লক্ষ্য করা যায়, তো বৃহস্পতিবার সকালবেলার দিক থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে। তো মোটামুটি বৃষ্টিপাত থাকছে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং থাকছে বীরভূম। তো পাশাপাশি বাংলাদেশের কি অবস্থা রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং,
মহেশখালী এই সমস্ত বিভাগগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে। তো বন্ধুরা, বৃহস্পতিবার আসার আগে আমরা কিন্তু আবারও আপনাদেরকে ফাইনাল আপডেট জানাবো। তো আজকের মতো এতটুকুনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।